আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন ইয়াসআলুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইস্তাহজিয়াল্লাহু লানা ওয়া ইয়্যাকুম। এটা হচ্ছে কবর জিয়ারতের দোয়া। মানুষ বলতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী বলতে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কে কখন ইন্তেকাল করতেছি, আগে পরে আমরা কেউ জানি না, আল্লাহর হুকুম, আল্লাহ লিখে রেখেছে। তবে আমাদের যারা মুরব্বীরা চলে গেছে তাদের জন্য তো তাদেরকে তো স্মরণ করতে হবে, তাদেরকে স্মরণ করতে হবে। আমরা যদি তাদেরকে স্মরণ করি, আমাদের সন্তান সন্ততিরা আমাদেরকে স্মরণ করবে। এই স্মরণ করাটাই হচ্ছে জিয়ারত করা। আপনারা আমরা বিভিন্ন কারণে নিজেদের প্রয়োজনে গ্রামের বাইরে থাকি, শহরে থাকি, কেউ বিদেশ থাকি, কিন্তু আমরা যে কখনো অনেকে আছি কখনো বছরে 6 মাসেও কবর জিয়ারত করতে যাই না, বাবা মার কবর জিয়ারত করতে যাই না। আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমি যদি কবর জিয়ারতের কথা খেয়াল না রাখি, আমার মুরব্বীদের কথা খেয়াল না রাখি, তাহলে আমার আমার উত্তরসূরিরা আমাকে খেয়াল রাখবে কিনা। তাদেরকে শিখাতে হবে, তাদেরকে দেখাতে হবে, সাথে নিয়ে যাবেন কবর জিয়ারতের জন্য। কবর জিয়ারত করার কথা শিখিয়ে দিবেন, ভালো মতো শিখিয়ে দিবেন, মাথার ভিতর ঢুকিয়ে দিবেন সন্তান সন্ততিদেরকে। কিভাবে কবর জিয়ারত করবে সেটা বিষয় নয়, কবর জিয়ারত করতে যাওয়ার কথা মাথায় ঢুকিয়ে দেওয়া, মগজে ঢুকিয়ে দেওয়াটাই বিষয়। তো আমরাও গেলাম, বাবা মার কবর জিয়ারতে গেলাম ঈদের নামাজের পরে। এখানে আমাদের বাবা মা দাদা দাদি শুয়ে আছে, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। কবরস্থানে গিয়ে সালাম দেওয়ার পরে একবার সূরা ফাতিহা, একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ুন এবং আরো যা যা পারেন পড়ুন। দরুদ শরীফ পড়ুন, সালাম দিন, কিয়াম করুন, তারপরে মোনাজাত শেষে আপনার জিয়ারত শেষ করুন। এটা সন্তান সন্ততিদের মগজের ভিতরে ঢুকিয়ে দিবেন, এটাই হচ্ছে আসল মন্ত্র। নইলে আপনি নিজেও এই ইবাদত, এই দোয়া পাবেন না। আপনি নিজেও দোয়া করতে যাবেন, উত্তরসূরিদেরকেও সেটা মগজে ঢুকিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।